আসসালামু আলাইকুম প্রিয় গল্পপ্রেমিক বন্ধুগণ, আপনারা শুনছেন গল্পের ভুবন। আমাদের আজকের গল্প কালো ছায়ার আর্তনাদ। শুনতে থাকুন, আমরা ফিরছি গল্পের শেষে। আমাদের পৃথিবীতে কি শুধু আমরাই বাস করি? হয়তো ভাবছেন অন্যান্য পশু পাখির কথা বলছি। তারা তো রয়েছেই, কিন্তু এমন কিছু অদৃশ্য প্রাণীও রয়েছে যাদেরকে দেখা যায় না, তবে মাঝে মাঝে তাদের উপস্থিতি টের পাওয়া যায়। একবার ভাবুন তো, আপনি একা শুয়ে আছেন, মাঝরাতে ঘুম ভেঙে গেল আর দেখলেন আপনার খাটের কোণে একটা কালো ছায়া। ভাবছেন এসবই মনের ভুল। ঠিক তখনই একটা কান্নার শব্দে কেঁপে উঠল পুরো ঘরটা। কেমন লাগবে আপনার? আমাদের বাড়িটা নাটোর জেলায়, এমন একটা স্থানে যেখানে দিনের বেলায়ও মানুষের চলাচল খুব কম। হাতে গোনা কয়েকটি পরিবার আমরা সেখানে বাস করি। সন্ধে নামলেই এলাকাটি নিস্তব্ধতা আর কালো অন্ধকারে ঢেকে যায়। আশেপাশে বাগান থাকার কারণে রাতে ভেসে আসে শিয়ালের ডাক, আর এর মাঝে মাঝে যখন প্যাঁচা ডাকে তখন মনে হয় ভয়ে কলিজা শুকিয়ে যাবে। গ্রামের মানুষ এসব শুনতে অভ্যস্ত। আমরা সপরিবারে ঢাকা থেকে এসেছি গ্রামে স্থায়ীভাবে থাকার জন্য, আর আমি ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। আমি থাকার জন্য যে ঘরটি বেছে নিয়েছি তার দক্ষিণ পাশেই রয়েছে বিশাল একটি জানালা, কিন্তু জানালার বাইরেই একটি কবরস্থান। আমি দেখেছি, কিন্তু আমি ভূত প্রেত বিশ্বাস করি না, তাই এই বিষয়টাকে আমলে নেইনি। রাত নামলে আমি কানে হেডফোন দিয়ে মোবাইল টিপতে টিপতে খাটে শুয়ে শুয়ে সময় কাটাতাম, কারণ এত দ্রুত আমার ঘুম আসতো না। অন্যদিকে গ্রামের সব মানুষ হয়তো 8টার মধ্যেই ঘুমিয়ে পড়ত, কিন্তু সেদিন আমার কানে থাকা মোবাইলের গানের শব্দ ছাপিয়েও বাইরের কুকুরের ডাকগুলো অস্বাভাবিকভাবেই ভেসে আসছিল। বাইরের বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশ আগে থেকেই একটা বিপদের আভাস দিচ্ছিল। ছটফট করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি, মাঝরাতে আমার ঘুমটাই ভেঙে গেল। ঠিক তখন দক্ষিণ পাশের জানালা দিয়ে একটা আলোক রশ্মি ঢুকল ঘরের ভেতরে। আমি ভেবেছিলাম বিদ্যুৎ চমকাচ্ছে, তাই এই ঝলকানি। কিন্তু তার কিছুক্ষণ পরই ঘরের ভেতরে হঠাৎ আমি আবিষ্কার করলাম একটা কালো ছায়া, যেটা আমার ঠিক মাথার কাছে খাটের কোণে বসে আছে। আমি ভাবছিলাম হয়তো এটা আমার মনের ভুল, কিন্তু তখনই ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। এবার আমার একটু ভয় লাগতে শুরু করল, কিন্তু তার সাথে আমি ভাবছিলাম হয়তো গ্রামীণ পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছি না, তাই আমার মস্তিষ্ক ভুল ভাল দেখাচ্ছে। আমি দু চোখ বন্ধ করে রেখেছি আর ভাবছি এটা হ্যালুসিনেশন। সেদিন রাতের মতো বিপদ কেটে গেল, আর আমি সেই রাতে প্রায় ভুলেই যেতে বসেছিলাম। কিন্তু একদিন রাতে আমি ঘুমের মধ্যেই শুনতে পেলাম কে যেন খুব করুণভাবে কাঁদছে। তার কান্নাটা এতটাই করুণ এবং মায়াবী ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে তার মনে হয়তো দীর্ঘদিনের অনেক কষ্ট জমে রয়েছে। এটা কোনো সাধারণ ব্যথার কান্না নয়, ছিল বুক ফাটা আর্তনাদ। আমি উঠে বসলাম আর এদিক সেদিক তাকাচ্ছিলাম, কিন্তু শব্দটা ঠিক কোথা থেকে আসছে তা বোঝার উপায় ছিল না। কারণ আমরা যখন হেডফোন দিয়ে গান শুনি তখন যেমন মস্তিষ্কের ভেতরে শব্দগুলো শুনতে পাই, কান্নার শব্দটা ঠিক সেভাবেই শুনছিলাম। আর ধীরে ধীরে শব্দটা মিলিয়ে গেল। ঠিক তখন কি মনে করে আমি জানালার দিকে তাকালাম, আর তখন দেখলাম অপূর্ব সুন্দরী একটি মেয়ে, তবে সামনে থেকে তার মুখ দেখা যায়নি। সাদা শাড়ি পরা এই মেয়েটির চুলগুলো দেখে মনে হচ্ছে
আকাশের বুকে এক ঝাঁক কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে, আর ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে গেল মেয়েটি। সে রাতে আর একটুও ঘুমোতে পারিনি। ছটফট করতে করতেই ভোরের আলো ফুটে উঠল। কিন্তু তার পরের দিন রাত্রে ঘটল আরও একটি ভয়ঙ্কর ঘটনা, যেটা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি। সেদিন রাতে আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম গতকাল রাতের কথা। কিন্তু আজ কোনো কান্না নয়, কে যেন আমার নাম ধরে ডাকছে, ফিস ফিস করে আমার কানের কাছে, নিলয়, একটু বাইরে আসো। আমি ততক্ষণাৎ উঠে বসলাম এবং জানালা দিয়ে বাইরে তাকালাম। ঠিক তখন প্রথমবারের মতো সামনে থেকে দেখলাম মেয়েটিকে। আর সে যখন হাতের ইশারায় আমাকে ডাকতে শুরু করল, আমি যেন সম্মোহিত হয়ে ঘর থেকে বেরিয়ে তার পিছনে পিছনে হেঁটে চললাম। দীর্ঘক্ষণ হাঁটলাম। হাঁটতে হাঁটতে একটা সময় আমি একটা স্থানে গিয়ে পৌঁছালাম। আর যখন আমার ঘোর কাটল, ঠিক তখন দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রহস্যময়, অপূর্ব সুন্দর একটি বাড়ি। দরজাটি যেন কেউ আমার জন্যই খুলে রেখেছে। তবে কেন জানি এই বাড়িটি আমাকে চুম্বকের মতো টানছিল। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই আচমকা পাল্টে গেল পরিবেশ। পচা ভটকা একটা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। বাইরে থেকে সুন্দর এই বাড়ির ভিতরের পরিবেশ এতটা ভয়ানক হবে আমি কখনো ভাবতেই পারিনি। কিন্তু সব ঘরের দরজা খোলা, আর আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির এক কোণে একটি ঘর যেন আটকে রয়েছে। আমার কৌতূহল তখন সেই ঘরটার দিকেই গেল। আমি সেখানে গিয়ে দেখলাম দরজাটিতে কোনো তালা দেওয়া নেই। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে দরজাটি জ্যাম হয়ে রয়েছে। জোরে কয়েকবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আর তখন আমি বুঝতে পারলাম পচা ভটকা গন্ধগুলো এই ঘরের ভেতর থেকেই আসছে। আর সেখানে দেখতে পেলাম আকর্ষণীয় একটা সাদা ড্রেস, যেটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর তার পাশের টেবিলে রাখা বেশ পুরনো কিছু মেয়েদের ব্যবহারের সামগ্রী। সৌভাগ্যবশত সেখানে আরো পেলাম একটি টর্চ। ভেবেছিলাম এটি বেশ পুরনো, জ্বলবে না, কিন্তু টর্চটি হাতে নিয়ে চাপতেই জ্বলে উঠল। এখন আমার মনে হচ্ছে এসব হয়তো আমার জন্য কেউ সাজিয়ে রেখে গেছে। খুঁজতে খুঁজতে একটা সময় আমি সেখানে আবিষ্কার করলাম বেশ কয়েকটি কঙ্কাল। বোঝার উপায় নেই এখানে কাদের শরীর পড়ে রয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম এখানে কোনো এক সময় খুবই ভয়ানক ও মর্মান্তিক কোনো ঘটনা ঘটেছিল। ঠিক তখন আবার একটি কান্নার শব্দ ভেসে এলো ঘরের কোণ থেকে। সেখানে দাঁড়িয়ে থাকা আলমারিটি তখন চোখে পড়ল। এবার আমি ভয়ে ভয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম আলমারির দিকে। হাতুড়ে গিয়ে তালার লোকে আঘাত করতেই আলমারির তালাটি ভেঙে গেল। আর সেখানে অনেকগুলো কাগজপত্রের মাঝে আমার চোখে পড়ল একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতা উল্টে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে ছিল মূল্যবান কিছু যা আমার জন্য অপেক্ষা করছিল, আর একই সাথে আমার পূর্বপুরুষের মর্মান্তিক এক ঐতিহাসিক ঘটনার কথা উল্লিখিত ছিল। সেই ডায়েরিটি লেখা ছিল আমার দাদিমায়ের হাতে। সেই সময় ওখানকার প্রভাবশালীরা আমার দাদা দাদিকে নির্মমভাবে হত্যা করে। ডায়েরির শেষ পাতাটিতে লেখা ছিল, এ সম্পদ তোমার জন্য রেখে গেলাম। এই পারিবারিক সম্পদের জন্য আমাদের জীবন দিতে হয়েছে। এবার এ সম্পদ তুমি রক্ষা করবে। আর আমি সেখান থেকে ফিরে এলাম আমাদের নিজের বাড়িতে। কষ্টে জঙ্গল পাড়ি দিয়ে পথ খুঁজতে খুঁজতে প্রায় ভোরের আলো ফুটে উঠল, আর আমি আমাদের বাড়িতে পৌঁছালাম। সকালবেলা ডায়েরিটা এবং দলিলগুলো বাবাকে দেখালাম। আশ্চর্য হয়ে বাবা আমাকে বলল, এসব তুমি কোথায় পেলে? আমি যখন বললাম আমার দাদিমা আমাকে পথ দেখে নিয়ে গেছে আর এই পুরস্কারটা আমার হাতে তুলে দিয়েছে, তখন আমার বাবা বলেছিল, জানিস, পৃথিবীতে এমনও কিছু অস্তিত্ব রয়েছে যাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তারা দূর থেকে আমাদেরকে তাদের প্রাপ্য সম্পদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রিয় গল্পপ্রেমিক বন্ধুগণ, এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পের ভুবন পরিবারের পক্ষ থেকে নাটোরের গ্রামের
এই রহস্যময় ও কাল্পনিক গল্পটি। এই গল্পটি যদি আপনাদের মনে একটুও ভয় এবং কৌতূহলের সৃষ্টি করে থাকে, তবে অবশ্যই আপনার ভাই বোন বন্ধু বান্ধবকে গল্পটি শোনার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পের ভুবন পরিবারের সাথে যুক্ত থাকুন। আপনাদের এই অনুপ্রেরণায় আমাদের পরবর্তী গল্প নিয়ে আসার সাহস যোগাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পের ভুবনের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।